একই কাঁচামাটির রাস্তা, তার উপর রাস্তায় জমে রয়েছে হাঁটু সমান জল কাদা। এতেই চরম দুর্ভোগে মালদার মানিকচক ব্লকের চৌকি মির্দাতপুর অঞ্চলের ওয়েস্টপাড়া এলাকার বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, তারা এই সমস্যার কথা বহুবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত প্রধানকে জানিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত বেহাল রাস্তা সংস্কারের ব্যাপারে কেউ কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এই অবস্থা চলতে থাকলে আগামী দিনে তারা আন্দোলনে নামতে বাধ্য হবেন। এই বিষয়ে কংগ্রেসের স্থানীয় পঞ্চায়েত সদস্যের প্রতিনিধিকে ধরা হলে তিনি গোটা ঘটনায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের ঘাড়েই দোষ চাপান। বিরোধী এলাকায় কাজ না করার অভিযোগ তুলে সরব হন, যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল পরিচালিত চৌকি মির্দাতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। তার বক্তব্য, তিনি দলমত নির্বিশেষে বিভিন্ন বুথ এলাকায় কাজ করেছেন। আগামী বছর ওয়েস্টপাড়ায় রাস্তাটিও সংস্কার করবেন। অনেক জল আছে, এটা অনেক দিন থেকে জল আছে, জমছে, এখানে পার হতে পারছে না রাস্তা দিয়ে। মানে স্কুলের ছাত্রগুলা বাচ্চাগুলা অনেক অসুবিধাতে পড়ে আছে, পার হতে পারছে না। রোগী বেরামি আসতে পারছে না, অন্য অন্য রাস্তা দিয়ে যেতে হচ্ছে। এটা রাস্তা অনেক কাদা আছে, অনেক গাড়িও যাচ্ছে না, এটা দিয়ে হাঁটতে পারছে না, তো গাড়ি কি করে যাবে? এটা দিয়ে কাদা অনেক আছে, জল আছে অনেক অনেক। কতদিন ধরে আছে? অনেক দিন ধরে আছে। কতটা পরিবারের এই সমস্যা রয়েছে? 50-60টা বাড়ির পরিবারের এরকম। জানিয়েছেন কাউকে? মেম্বারকে জানিয়েছি, মেম্বার ফটো উঠিয়ে নিয়ে যাচ্ছে, কোনো ই হচ্ছে না। কেন করে দিচ্ছে না মেম্বার? কি বলছে? বলছে কি হবে হবে এমনি করে, অনেক দিন ধরে ই করে আছে, না কাজ করছে না। ভোট নেওয়ার সময় বলছে কি করে দিব এটা রাস্তা, কিন্তু কাজ করে দিচ্ছে না ভোটের সময়। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এটা রাস্তা করে দিই। আচ্ছা, কি করবেন? আমরা আন্দোলন করব। রাস্তা না হলে আন্দোলন করবেন? আন্দোলন করব। কবে থেকে এই জল জমা আছে? অনেক দিন থেকে আছে জল, বৃষ্টি যখন থেকে পড়ছে তখন থেকে এখানে জল আছে। আচ্ছা, কি না এটা কোন এলাকা, কোন জায়গা? আপনার নাম? মিলি বিবি। খুব এই কারণে করছি কি এই রাস্তা অনেক দিন থেকে পড়ে আছে। এটা দিয়ে ছোট ধরমপুর, তারপরে সৈয়দপুর, বিশানপুর, সব দিকের মানুষ এটা দিয়ে আসা যাওয়া করে। জবে থেকে কাদা হয়েছে, এইদিকে কোনো গুরুত্ব দিচ্ছে না কোনো মেম্বার, পঞ্চায়েত কিছু গুরুত্ব দিচ্ছে না। মেম্বারকে বারে বারে বলছি, ভোটের টাইমে মেম্বার বললো কি করে দিব রাস্তাটা। এবার ভোট যখন পার হয়ে গেল তারপরে আর কিন্তু মেম্বার এখানে গুরুত্ব লাগাচ্ছে না। প্রধানকে জানালেন? প্রধানকে জানাচ্ছি, প্রধান বলছে কি তোমার মেম্বারকে বলো। এবার মেম্বারকে যখন বলছি দেখছি আমি এই করে ধরাই আছে। আর রোগী আসছে, রোগী আসতে পারছে না, ছোট ছোট বাচ্চাগুলা নার্সারি স্কুল যাচ্ছে, ওরা যেতে পারছে না। এত এই জায়গাতে কষ্ট আছে কি সীমার বাইরে, মানে বলার কথা নাই। রোগী টুগীদের কি হচ্ছে? রোগী তো যাচ্ছে, রোগী তো এটা দিয়ে যাওয়া আসাই করতে পারছে না। এত রাস্তারই কি রাস্তায় কি সমস্যা? রাস্তার সমস্যা, আমরা রাস্তা চাই। রাস্তা যদি হয়ে যায়, রাস্তার সমস্যাটা কি আছে, কি অবস্থায় আছে? এখানে কাদা আছে, এক কোমর কাদা আছে এই রাস্তাতে। আচ্ছা, এক কোমর কাদা আছে, এই কাদা দিয়ে কেউ যেতে পারছে না। সবাই মানে রাত্রের সময় এমনি পজিশন চলে আসছে, কোনো বাড়িতে রোগী হয়ে গেল, ওই রোগীকে নিয়ে যেতে পারে না। ওই রোগী কি করছে কি লাস্টে এই রোগীটা নিজের বাড়িতে মানে দামটা খুদ করে দিচ্ছে, ওখানে ওই থেকে গেল ডেড বডি হয়ে। এই সমস্যা হয়ে আছে। কতটা পরিবারের সমস্যা মূলত এই এলাকার? আছে মোটামুটি আপনার 100 থেকে উপরেই আছে। আচ্ছা, এই সমস্যা আছে। এইদিকে অনেক আছে, আরো আছে আপনার অনেক দূর দূর থেকে লোক এটা দিয়ে যাওয়া আসা করে। আমরা এইদিকে টোটালি গুরুত্ব দিচ্ছে না, কোনো মেম্বার গুরুত্ব দিচ্ছে না। আচ্ছা, আমরা কি চাইছেন আপনারা? আমরা রাস্তা চাই। রাস্তা হয়ে যেতে গেলে আমরা কোনো শান্তি করব না। রাস্তা যদি না যদি কমপ্লিট করে তো আমরা বাধ্য হব ফের আন্দোলন করতে, উপর যেতে বাধ্য হব। আপনার নাম? আমার নাম শেখ মুক্তার হোসেন। তিনি অভিযোগ করছেন কি আমরা এবং সেখানকার এলাকাবাসীও কি মেম্বার এবং প্রধান আমাদের এলাকায় কাজ করছে না, বঞ্চিত রেখেছে। কি বলবেন? সালাদগঞ্জ ভেস্টপাড়ায় যে রাস্তা বলছে তার অভিযোগ, ওটা নতুন জনবসতি। হ্যাঁ, আর আমাদের সবে 1 বছর হলো। প্রধান অ্যাকচুয়ালি কোনো দলের হয় না, প্রধান অঞ্চলের প্রধান। আর আমরা কাউকে বিরোধী মনে করি না। মমতা ব্যানার্জি সব কাজ করে, আমাদের সাবিত্রী মিত্রের নির্দেশে, মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় টোটাল টাকা আমরাই কাজ করি। বিরোধী কোনো কাজ করে না, ওদের খেয়ে দেয় কোনো কাজ নাই, শুধু পার্টিকে বদনাম করা। কিন্তু আমার চেয়ার আছে প্রধানের, আমি তৃণমূলের প্রধান, কিন্তু অঞ্চলটা আমার, সবটা মেম্বার কিন্তু আমার। আমি চাই সবাইকে নিয়ে চলতে। আর প্রত্যেকটা বুথে আপনি খবর নিয়ে দেখবেন যে এমন কোনো বুথ নাই যে 1 বছরে একটাও কাজ হয়নি। এই যে রাস্তা হচ্ছে না, এলাকাবাসী দুর্ভোগে আছে, এখন কি করবেন? সামনেবার দেবে, রাস্তার নাম প্ল্যানে দেবে। হ্যাঁ, সামনেবার যখন দেবে, আমাদের তো বাজেট হয়, বাজেট নামটা দেবে, সামনেবার করে দেবো। আচ্ছা,
এই এই যেগুলো বলছে যে তৃণমূলের আপনি নাকি প্রধান, পঞ্চায়েতের কংগ্রেসের সদস্য বলেই কাজ করছেন না, কি না, বলবেন? এটা তো ফালতু কথা। এরা ফালতু বকছে, এরা বসে বসে কোনো কাজ নাই, শুধু নিন্দা করা। আপনি দেখবেন এই যে ভূতনি নিয়ে অনেক কথা বলছে, কিন্তু আসলে প্রশাসন প্লাস আমাদের মমতা ব্যানার্জি যা হারে খাটছে আর যা হারে করছি আমরা, তারা বসে বসে শুধু নিন্দা করছে, ঠিক কিনা? আপনারা ঘুরছেন, আপনাদের নলেজে হবে অবশ্যই যে আমাদের দল কিভাবে কাজ করছে। কিন্তু আমি এটা ভাবি না যে আমি তৃণমূলের প্রধান। হ্যাঁ, মেম্বারদের নিয়ে চলি, প্লাস সবটা মেম্বারই কাজ পায়। একটা মেম্বার বাদে না, আমাদের 24টা মেম্বার, প্রত্যেকের কাছে গিয়ে খবর নাও যে প্রধান কাজ দিচ্ছে কি দিচ্ছে না। আপনার নাম বলবেন কি? আমার নাম মোহাম্মদ আনোয়ার আলী, চৌকি অঞ্চলের প্রধান। মেম্বার প্রধান কেউ কোনো কাজ করছে না, কি বলবেন? আমরা প্রধানের কাছে 2023 থেকে আমরা গেছি, যবে থেকে ইলেকশন হয়েছে, ডিক্লিয়ার হওয়ার আগে থেকে, ভোট হবে যখন পঞ্চায়েত গঠন হওয়ার পর থেকে আমি বলছি বারবার করে প্রধানকে, কিন্তু প্রধান গুরুত্ব দেয় না। তার মধ্যে আমি প্রধান পঞ্চায়েতে যতটা স্টাফ আছে আমাদের স্টাফকে এনএস থেকে, সিকিউরিটি থেকে লেগে এসআই থেকে সবাইকে বলেছি। এনএসকে আমি মোটরসাইকেল তুলে নিয়ে এসেছি এই জায়গাতে আমাদের মোহরমের সামনে, যে আমাদের মোহরম সাদা টাদা যাওয়া আসা হয়ে এটা দিয়ে আপনারা এটা রাস্তার না হলে কিছু মাটি টাটি ফেলিয়ে দেন, সেটাও ব্যবস্থা করলো না। প্রধানকে বলছি তো প্রধান বলছে এনএসকে বলো, এনএসকে বলছি তো এনএস বলছে প্রধানকে বলো। আপনি তো গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রতিনিধি, তাও হচ্ছে না কাজ কেন? না, আমরা বলছি কিন্তু আমাদেরকে গুরুত্বই দিচ্ছে না। কেন দিচ্ছে না? কেন দিচ্ছে না? এর কারণ হয়ে যাচ্ছে যে টিএমসির আছে, বোর্ড আছে, আচ্ছা টিএমসির প্রধান আছে, আচ্ছা। এনএস যে আছে, এনএসও কিন্তু টিএমসিরই কথা শুনে, আমাদের কোনো কথা শুনে আপনি না। কোন দলের? আমি কংগ্রেস প্রার্থীর, আমার ওয়াইফ মেম্বার। আচ্ছা, ওই জন্য আপনাদের শুনছে না? না, আমাদের কোনো কথাই শুনে না। এই রাস্তাটা নিয়ে, এই জায়গাটা নিয়ে আমরা বিকল্প অনেক দিন থেকে বলা হচ্ছে। প্রধানকে আমি বলছি চলো রাস্তাটা দেখো, রাস্তাটাও দেখতে চাচ্ছে না। এনএসকে আমি মোটরসাইকেলে তুলে নিয়ে এসেছি, নিয়ে এসে আবার রাস্তাটা দেখিয়েছি। কি বলছে ওরা? এনএস বললো ঠিক আছে করে দিব, কিন্তু কি আজকে 6-7 মাস হয়ে গেল, এখন পর্যন্ত কোনো গুরুত্বই দিচ্ছে না। এনএসকে যদি বলতে গেলে মানে এই রাস্তা মানে গ্রামের এলাকাবাসীর তো অভিযোগ হচ্ছে কি ভোট নিয়ে নিচ্ছে, কাজ করছে না। এলাকাবাসীরা ঠিকই বলছে, ভোটের সময় বলছে এটা করে দিব, ওইটা করে দিব। আপনিও তো প্রতিশ্রুতি দিয়েছিলেন কাজ করে দেব। আমি তো বলেছি, কিন্তু কি বলছে না। যদি এর বিকল্প যদি না হয় তাহলে আমরা আন্দোলন করবো, আর নাহলে 10 থেকে 15 দিনের মধ্যে যদি এই রাস্তাটা না হয় তাহলে আমি নিজের পকেট থেকেও যদি টাকা দিয়ে হই, মাটি হই বা রাবিশ হয়ে, আমি যা লাগবে 10,000-20,000 টাকা আমি ভরবো। আচ্ছা, যদি 10-15 দিনের মধ্যে আমি বলবো, এইটাই বলার আছে যে প্রধান সাহেবকেও বলবো, এনএসকেও বলবো, বিডিও সাহেবকে আমি বলিনি এখন। যদি এনারা করে দেয় 10 থেকে 15 দিনের মধ্যে, তো ঠিক আছে। 15 দিন বিকল্প পার হতে গেলে আমি যা লাগবে 10,000 লাগবে কি 20,000 লাগবে, আমি মাটি টাটি ভরিয়ে এটাকে কমপ্লিট করব। তাহলে আমি বিডিওর কাছে কমপ্লেন আপনার দিয়ে নাম যাবো এই বলবেন? রাস্তাটা। আপনার নাম? আমার নাম শেখ ইসরাফুল, আমার ওয়াইফ কংগ্রেসের মেম্বার কি নাম? রুনা বিবি। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।